এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নবী আমি এই কোরআন না আপনার উপরে একেবারে নাজিল করি নাই, বরং আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। পুরোটা একত্রেও আপনাকে দেই নাই, বরং পুরো কোরআনকে লৌহে মাহফুজের মধ্যে তো ছিল সংরক্ষণ করা। এখান থেকে আমি আল্লাহ প্রথম আসমানে পাঠালাম। প্রথম আসমানে পাঠানোর পরে ৬৩ বছর হায়াতে নবুয়াতের আপনার যখন যতটুকু যতখানি লাগবে, যে জায়গায় যে আয়াতটা লাগবে, আমি আমার জিবরাইলের মাধ্যমে আপনার কাছে প্রথম আসমান থেকে পাঠিয়ে দিব। নবী এই লাইলাতুল কদরে আমি এই কোরআনকে নাজিল করেছি পূর্ণ প্রথম আসমানে। এরপরে আমি ধারাবাহিকভাবে আমি আপনার উপরে আপনার কাছে আমার জিবরাইল আমিনকে আমি প্রেরণ করেছি। ও নবী, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে এমন দামি একটি রাত, যে রাতে যদি কোনো ব্যক্তি আপনার আমল করতে পারে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরের রাত্রি এটা 1000 মাসের চাইতেও উত্তম। এমন 1000 মাস এখানে দেখেন বলেন লাইলাতুল কদরি, নিশ্চয়ই লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। খয়ের অর্থ হলো ভালো, মিন অর্থ থেকে, আর হলো শাহরুন অর্থ হলো মাস। তাহলে 1000 মাসের চাইতেও উত্তম এক রাত, যে রাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নেয়ামত স্বরূপ দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি বিষয়কে সামনে রেখে কথা বলবো, সেটি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর মহান রব্বুল আলামিনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি নেয়ামত আমাদের জন্য। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বয়ান করতেছিলেন, অমুক নবীর উম্মত এত বছর পর্যন্ত ইবাদত করেছে, অমুক নবীর উম্মত এত বছর পর্যন্ত ইবাদত করেছে, অমুক নবী এত বছর পর্যন্ত জিহাদ করেছে, অমুক নবীর উম্মত বনে ইসরাইলের এত 1000 বছর পর্যন্ত জিহাদ করেছে, রোজা রেখেছে, আল্লাহর ইবাদত করেছে, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণদের মনটা ছোট হয়ে গেছে। মানে মন মালিন্য যেটাকে বলে, মানে মন খারাপ হয়ে গেছে। তো আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে না, আমার সাহাবীদের তো মন খারাপ হয়ে গেছে। তো সাহাবীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, 1000 বছর পর্যন্ত তারা ইবাদত করেছে, তাদের মাকাম তো আমাদের চাইতেও বেশি। এই কথা শোনার পরে নবীজু একটু চিন্তিত, আরে কথা তো বাস্তব, অথচ আমার উম্মত হায়াত পাবে 60 থেকে 70 বছর গড় হায়াত যেটাকে বলে, তো তারা 1000 বছর আর আমার উম্মত 100 বছর বয়সও পাবে না। তাহলে এদিকে দেখা যায় যে অন্যান্য নবীর উম্মতের চাইতে আমার উম্মতের দাম মর্যাদা সব দিকেই কমে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কদর নাজিল করে বলেন, নবী ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ও নবী আমার হাবিব, নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। এখন লাইলাতুল কদরে নাজিল করেছেন মানে কি এক রাত্রে নাজিল করে দিয়েছেন? না, বিষয়টা এরকম না। বরং লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা পুরো কোরআনুল কারীম লোহে মাহফুজে সংরক্ষিত ছিল। শুধু কোরআনুল কারীমই নয়, বরং পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে, ঘটতেছে, ঘটবে, সম্পূর্ণ তথ্য আল্লাহ পাক রব্বুল আলামিন লোহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন।